আসসালামু আলাইকুম। আমি 5 তারিখে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। আসতে রাত প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। এত ঠান্ডা পড়তেছিল, ভ্যানওয়ালা মামা এত জোরে টানতেছিল যে এত পরিমাণ ঠান্ডা, মনে হচ্ছে জমে যাচ্ছি ঠান্ডায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু গরুর খাবার দিচ্ছে। খাবার দিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে মাঠে যাইতে হবে। মাঠের দিকে রওনা দিয়েছি। আমরা যাই, এখন ধান কাটবো। ধান কেটে এইটা আব্বু একা পারছিল না, এই জন্য আমিও হেল্প করছিলাম আব্বুর সঙ্গে। মাঠে আমরা চলে আসছি। মাঠে দেখছি যে আব্বু আগে চলে আসছে মাঠে, এবং তিনি প্রিপারেশন নিচ্ছেন ধান কাটার জন্য। আমিও তাকে হেল্প করার জন্য তার সাথে কাজ করছিলাম। এসে দেখি যে ধান সব বাতাসে পড়ে একেবারে হেরে গেছে। আব্বু আমাকে বলছিল যে তুমি দাঁড়াও, আমি আগে তোমার দেখাই দিই যে কিভাবে কাটতে হয়। আমি এবার এতটা ভালো পারি না, ওই একটু একটু করে কাটতে পারি। আব্বু দেখা দিচ্ছিল যে কিভাবে কাটতে হয়, কিভাবে রাখতে হয়। মানে এইটারে আবার করতে হবে। আমাদের এখানে বড় বিসেলি বাটতে হয় ছোটো ছোটো আটি করে। এই জন্য বিসেলি বাটার জন্য আমরা ছোটো ছোটো আটি যেন করা যায় সেরকমভাবে কাটতে হবে, কীভাবে সেটা আব্বু দেখা দিচ্ছিল। আমিও ওইভাবেই কাটার চেষ্টা করতেছিলাম। কিন্তু পরে পানির তৃষ্ণা লাগছিল, পরে পানি খাইতে আসছি এখানে। একটা ভুঁইতে সেচ দিচ্ছিল, চারার ভুঁইতে। পরে এক আঙ্কেল বলছিল যে দেখো এখানে পানি রাখছি, ওইখানে খাই আসো। যাই, আমি আব্বু পানি নিয়ে যাই নাই, এটা আমার পানি তৃষ্ণা পাচ্ছিল, তাই পরে পানি খেতে চলে আসলাম। যাই দেখে আব্বু বসে আছে, রেস্ট নিচ্ছিল। আমি এসে আবার কাজ শুরু করলাম। পরে একবার কেটে যায়, আর আরেকবার দুপুরে খাওয়া দাওয়া করে এসে নামাজ কালাম পড়ে এরপর আবার আসলাম। এসে পুরা 6 থেকে 7 কাঠা জমি দুজনে মোটামুটি আসরের মধ্যে কমপ্লিট করলাম। অবশেষে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল, অনেক দিন পরছে অবশ্য। স্যান্ডেলের সাইডে একটু হয়ে গেছিলো। এর অনেক এখানে হালকা কাদা, মানে খুব বেশি না, মানে কাদা নাই, মোটামুটি শুকনা আছে, তারপরেও স্যান্ডেল ছিঁড়ে গেল আমার। পরে স্যান্ডেল বাসায় যাই চেঞ্জ করে আরেকটা স্যান্ডেল নিলাম। এখনই আমরা বাড়ির দিকে রওনা দিব। আর পরের দিন আমরা অন্য আরেকটা জমিতে চলে যাব, যেখানে পোলাওর ধান লাগানো হয়েছিল। এখানে আমরা পরের দিন সকালে এখানে আসছি। এখানে হচ্ছে পোলাওয়ের ধান, যেটা পোলাও খাই আমরা। আমাদের প্রতি বছরে 2 কাঠা 3 কাঠা করে লাগানো হয়, যেটা নিজেদের সারা বছরের চাহিদা মিটাই। এখানে কাজ কমপ্লিট করলাম। ধানের এই কাজ করতে এসে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক দিন পরে ধান কাটতে আসছি। মূলত আমি মাঠের কাজ করতে পারি না। আমি মানে একটু হইলেই আমার অনেক জ্বর এসে যায়, তাই ধানের কাজ করি না। আব্বুর সঙ্গে আসছিলাম, এসে আমার মনে হচ্ছে পুরা শরীর ব্যথা, ঠান্ডা লেগে গেছে, প্লাস জ্বর জ্বর ভাব। মানে পরের দিন আর বিছানা থেকে উঠতে পারি নাই। মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। তবে যারা অবশ্যই এই ফার্মিং অথবা অ্যাগ্রো নিয়ে কাজ করতে চান, অবশ্যই আগে কিছুদিন নিজেরা এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন যে আসলে আপনি পারবেন কি না। বড় করার আগে ছোট স্টেপ করে কাজগুলো করেন, তাহলে আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি পারবেন কি না। দেখা যাচ্ছে আপনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন, ইনভেস্ট করে তখন আর বেরোতে পারতেছেন না, তখন আপনার টাকাগুলো লস হইতে পারে। তাই এগ্রোতে আসার আগে আপনাকে অবশ্যই অল্প অল্প করে আগাইতে হবে। বেশি আগাইতে গেলে বিপদে পড়ে যাবেন, যেটা আমি বুঝতেছি। অনেক কৃষিকাজ অনেক কষ্টের। আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালো করে কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।